যাকে ধন্যবাদ যে সে পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে আর কি ট্রাফিক দিয়ে রাস্তা ক্লিয়ার রাখছে, এই জন্য তার যাকে শিক্ষার্থীদের বাবা মা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে কেন? শিক্ষার্থীদের বাবা মা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে কেন? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে কেন? কি কারণে প্রধানমন্ত্রীকে এতবার ধন্যবাদ দিতে হলো? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার শিক্ষার্থীদের জন্য সরকার নির্বিঘ্নে যেন যাতায়াত ব্যবস্থাটা করতে থাকে, এরকমভাবে নিরবিচ্ছিন্নভাবে একটা যাতায়াত যোগাযোগ ব্যবস্থা কালকে কিন্তু কায়েম করেছিল কিংবা স্টার্ট করেছিল। নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা যার যার সেন্টার অনুযায়ী তারা পরীক্ষা দিতে পারছে। সো সেই জন্যই তো সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং কি তার জন্য দোয়া করছে। এটাই কি তার অপরাধ? কেলমা আরও বাকি আছে। বর্তমান প্রধানমন্ত্রীর কি পরিমাণ কেলমা কিংবা কি পরিমাণ ভেলকিবাজি জনগণকে দিবে এটা কল্পনা করতে পারবো না। এই দেশ, টু বি অনেস্ট, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, এটা অনেক দূর যাবে প্রধানমন্ত্রী এই জনাব তারেক রহমানের নেতৃত্বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, মানে এই 4 মাসে উনি যা দেখাইছেন, আপনারা অবগত আছেন কালকে পরীক্ষা গেছে, এসএসসি পরীক্ষা গেছে। সো এটার জন্য কিন্তু অনেক বড় একটা প্রিপারেশন থাকে, নানা রকম মানসিক খুব চাপ থাকে, কিন্তু খুব প্রেশার তৈরি হয় স্টুডেন্টদের মাঝে। যেহেতু আমি একজন স্টুডেন্ট ছিলাম একটা সময়, তো খুব প্রেশার ক্রিয়েট হয়। আবার যদি রাস্তাঘাটে জ্যাম থাকে, সব মিলিয়ে না একটা হিজিবিজি একটা অবস্থা। জ্যামের ধরুন আমার যেতে লাগবে আধা ঘন্টা, সেটা আমি যেতে 3 ঘন্টা, এখানে তো অলমোস্ট 2.5 ঘন্টা মাইনাস। তো আমি যদি 2 ঘন্টা আগে সে আমার কেন্দ্রে কিংবা আমার সেন্টারে যদি পৌঁছাইতে পারি, তো এটা আমার জন্য একটা পজিটিভ সাইড না? আমি আর একটু ভাবতে পারবো না কি কি আসতে পারে পরীক্ষাতে, তাই না? তো সব মিলিয়ে কালকে যে ঘটনাটা ঘটছে, এটা আমাদের দেশের ইতিহাসে প্রথমবার ঘটছে। মানে এর আগে পরে মানে কোনো গভর্নমেন্ট সেই ইনিশিয়েটিভই নেয় নাই, যেটা বর্তমান সরকার নিয়েছে অলরেডি। সো আমার কথা হচ্ছে, যারা হচ্ছে জনবান্ধব সরকার, জনগণের সরকার, বা জনগণের সরকার বলতে কি জানেন তো? জনগণের সরকার বলতে এরকম যে আমি কি চাই সরকার সেটা দিচ্ছে, আমাকে একা দিচ্ছে না, দেশের 20 কোটি মানুষকে দিচ্ছে। ঠিক আছে? সো এখন দেখেন কালকে এসএসসি পরীক্ষা ছিল। এই যে সরকারের যে খুব মানে একদম খুব উইলিংলি যে সামনের দিকে এগিয়ে আসা, দেখেন এই যে ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু ঢাকা শহরের মতো মাটিতে, ঢাকা শহরের মতো একটা সেন্টারে ট্রাফিক নিয়ন্ত্রণ করা কোয়াইটলি ইম্পসিবল ছিল। যেভাবেই করুক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটা হয়েছে না? এটা কি এর আগে পরে আপনারা দেখছেন এই দেশের মাটিতে? দেখছেন কি আপনারা? কখনো দেখছেন যে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া? বিশেষভাবে ব্যবস্থা নিয়েছে কীভাবে? পরীক্ষার হলের সামনে গেলে যেন নকল না হয়, পুরো বডিকে সার্চ করে ঢোকানো হয়েছে, পুরো সব কিছু চেক করে ঢোকানো হয়েছে। বাট শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যেন কোনো প্রকারের কোনো মানে ভেজাল না হয়, রাস্তাঘাটে যাতায়াত জ্যাম না পড়ে, সেই ইনিশিয়েটিভ কি কোনো গভর্নমেন্ট নিয়েছে? কখনো নিয়েছে? কোনো প্রিভিয়াস গভর্নমেন্ট নিয়েছে? কেউ নিয়েছে? সরকার তো নিয়েছে তো, সামনে আরও নেবে। সো আমার মনে হচ্ছে এই গভর্নমেন্ট হচ্ছে জনগণের সরকার। জনগণ তাদেরকে হচ্ছে প্রপার ওয়েতে মানে পাবলিক ম্যান্ডেট নিয়ে তারা আসছে। সো আমার ব্যক্তিগত অপিনিয়ন যে এই গভর্নমেন্ট যদি ঠিকঠাকভাবে রান করতে পারে, যদি ঠিকঠাকভাবে, যদি এখন পর্যন্ত রাইট নাও যে পলিসি ওনারা পলিসি মেকার যারা আছেন, যারা এভাবেই দেশ চালানোর চিন্তা ভাবনা করতেছেন, খুব চমৎকার একটা লাইন আপের দিকে বাংলাদেশ যাচ্ছে, সন্দেহ নেই। আউটস্ট্যান্ডিং একটা ওয়েতে বাংলাদেশ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের যারা পলিসি মেকার আছেন, যারা নানা রকম বিষয় নিয়ে কথাবার্তা বলেন, দেশের সব কিছু মিলে যদি এই গভর্নমেন্ট যদি খুব ঠিকঠাকভাবে যদি বিশ্বাস করেন, ওনারা যে প্ল্যানটা নিয়ে আসে, যে প্ল্যান যদি বাংলাদেশে এক্সিকিউশন করা যায়, এই বাংলাদেশ অনেক দূর যেতে বাধ্য। আমাদের দেশে, এই দেশে অনেক প্রতিভাবান স্টুডেন্ট আছে, অনেক প্রতিভাবান, অনেক কিছু আছে ভাই, অনেক কিছু আছে। বাংলাদেশে মেধাবীর অভাব নাই, যা প্রপার এই মেধাবীটাকে মানে সেই মেধাটাকে এক্সিকিউশন করার জন্য জায়গাটা নাই বাংলাদেশে। সেটা যদি সরকার তৈরি করে দিতে পারে, বিশ্বাস করেন এই দেশ অনেক দূর যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষার্থীর যারা পরিবার আছেন, কেমন ছিল ভিডিওটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের মতামত কিন্তু আমি খুব আশা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।